আগের অঙ্কের শেষে আমরা নাগরদোলা বা ওখানের মানুষের উচ্চতার ফাংশন বের করেছিলাম, যে কোনো সময়ের জন্য এইচওটি সমান হচ্ছে 9 - 8 গুণ cos 18t, যেখানে টি হচ্ছে সেকেন্ডে। এখন অঙ্কের দ্বিতীয় পর্বে তারা বলেছে টি এর মান 0 থেকে 30 পর্যন্ত টি এর সাপেক্ষে এইচ এর গ্রাফ আঁকতে। তাহলে আগে অক্ষগুলো আঁকি। তাহলে ধরা যাক এটা হচ্ছে আমার এইচ অক্ষ, আর ধরা যাক এটা আমার টি অক্ষ। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে টি, এখানে হচ্ছে টি সমান 0, আর এখানে টি সমান হচ্ছে 30। আমি যখন এখানে 18 দেখি তখন একটু গুলিয়ে ফেলি। তাই সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু অন্য একটি ফাংশন আঁকবো, একটু অন্যরকম একটা ফাংশন, তারপর এটাতে আমি আসব। আমি প্রথমে আঁকবো এইচ ও থিটা সমান হচ্ছে 9 - 18 গুণ cos থিটা। আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে আমি করতে যাচ্ছি যে যখন সব কিছু শেষ হবে, তাহলে এখন এইচ ও থিটা সমান হচ্ছে 9 - 8 গুণ cos থিটা এর গ্রাফ আঁকার চেষ্টা করা যাক। তাহলে যখন টি সমান হচ্ছে 30 সেকেন্ড, থিটা সমান হবে আহ, তাহলে 30 গুণ 18 সমান হচ্ছে 540, তাহলে এটা হচ্ছে 540 ডিগ্রি। একই কথা আমি থিটা লাল রং দিয়ে টি অক্ষর উপরে লিখছি, এটা হচ্ছে 540 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে বৃত্তের চারপাশে প্রায় দুবার। তারপর এটা সমান হবে মোটামুটি ভাবে 270 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হবে মোটামুটি ভাবে এটার 1/3 ভাগ। 1/3 তাহলে এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি, তাহলে এটা হবে 360 ডিগ্রি, আর এটা হবে 360 যোগ 90 ডিগ্রি, তার মানে 450 ডিগ্রি। আর তুমি যদি এগুলোর জন্য সময়ও বের করতে চাও, তোমাকে খালি এই ডিগ্রি নিয়ে 18 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 90/18 সমান কত? এটা হচ্ছে 5, তাই না? তাহলে আমি যদি এখানে লিখি এটা হচ্ছে 5 সেকেন্ড সময়, এটা হচ্ছে 10 সেকেন্ড সময়, এটা হচ্ছে 15 সেকেন্ড সময়, এটা 20 সেকেন্ড সময়, এটা হচ্ছে দুঃখিত, এটা হচ্ছে 25 সেকেন্ড সময়, আর এটা হচ্ছে 30 সেকেন্ডে। আসলে একটা সহজ কাজ আমরা করতে পারতাম, সেটা হচ্ছে যে বিন্দুগুলোতে ফাংশনের মান কত কত হয় সেটা বের করতে পারি। কারণ এই কোণগুলোর cos এর মান বের করা হচ্ছে অনেক সহজ। তাহলে বের করা যাক, একটা টেবিল বা ছক বানাই। ছক বানানো সব সময়ই ভালো, আর আমি এটা করব হলুদ রং দিয়ে। তাহলে দেখি টি, থিটা আর এইচ, এটা অনেকটা অন্যরকম ভাবে করছি, কিন্তু আমার চিন্তা ভাবনা অনেক সহজ সরল, তাই আমি আসলে এভাবেই করতে পছন্দ করি। তাহলে আমার কাছে থিটা এর মান 0, 90, 180, 270, 360, 450, 540 ধরাটা সহজ মনে হয়। আর এগুলোর জন্য টি হবে 0, 5, 10, 15, 20, 25, 30। আর এটা খুব কঠিন কিছু না। যখন টি সমান 15 সেকেন্ড, 15 গুণ 18, আমরা 270 ডিগ্রি এর cos বের করার চেষ্টা করেছি, তাই না? 15 গুণ 18 হচ্ছে 270 ডিগ্রি। আমি এটা করছি কারণ হচ্ছে আমার কোনো ক্যালকুলেটর নেই, আর এটা আমাকে ভালো বিন্দুগুলো বের করতে সাহায্য করে। তাহলে যখন টি সমান হচ্ছে 0, উচ্চতা কত হবে? অথবা টি সমান 0 হলে থিটা সমান হচ্ছে 0, cos থিটা cos 0 সমান হচ্ছে 1, তাহলে 9 - 8 হচ্ছে 1। আমি এইচ অন্য রং দিয়ে করব। তাহলে এটা হচ্ছে 1, cos 90 ডিগ্রি সমান কত? cos 90 ডিগ্রি সমান হচ্ছে 0। 0 হচ্ছে 9, cos 180 ডিগ্রি কত? আমরা একক বৃত্তের চারপাশে ঘুরছি। cos 180 ডিগ্রি সমান হচ্ছে -1, তাহলে -1 গুণ -8 হচ্ছে 8। তাহলে 9 যোগ 8 সমান হচ্ছে 15। cos 270 এর সময় এটা খাড়ার নিচে নামছে, তাহলে
এক্স অক্ষ মান হবে 0। তার মানে আবার 9 এসেছি, 9 বিয়োগ 0 360 ডিগ্রি। cos 360 ডিগ্রি আর cos 0 ডিগ্রি হচ্ছে একই কথা, তাই না? তাহলে আবার আমরা বৃত্তের চারপাশে ঘুরে আসলাম, তাহলে এটা সমান হচ্ছে 0 আর তার মানে সমান হবে 1। 450 সমান 90 এর সমান, তাহলে এটা হবে 9 আর তারপর 15 ডিগ্রি। তাহলে এগুলো বসানো যাক। আসলে খালি 15 বসাই, তাহলে কি কি বিন্দু আমরা পেয়েছি? তাহলে এটা হচ্ছে 1, তারপর পাচ্ছি 9, 1, তারপর হচ্ছে 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। যাক, হয়ে গেল। তাহলে সুবিধার জন্য এখানে কিছু দাগ টেনে নিই। আসলে এটা দেখতে একটু কষ্ট হচ্ছে, আমি এই দাগগুলোর প্রতি বেশি মনোযোগ আকর্ষণ করতে চাই না। আমি এখানে একটা দাগ টানতে পারি, আর নিচেরটা এখানে টানতে পারি, আর তারপর 9ও আমরা পেয়েছি। ও, আমি নাও যোগ করতে পারি। 9 যোগ 8 সমান কত? এটা তো 15 না, এটা হচ্ছে 17। দুঃখিত, আমরা আসলে বেশি বেশি যোগ করা, আমার আসলে বেশি বেশি যোগ করা উচিত। তাহলে এটা হচ্ছে 9 যোগ 8 মানে 17। আমি সেটা আসলে বুঝতে পেরেছি, কারণ 9 তো আসলে মাঝখানে থাকার কথা, তাহলে এটা আসলে হবে 17। এখানে দাগগুলোর খেয়াল করো না, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 1, দাগগুলোর কথা ভুলে যাও। 9 হবে 1 আর 17 এর মাঝখানে, তাহলে এখানে মধ্যবিন্দুটা আঁকি, তাহলে এটা হবে 9। দুঃখিত, ঠিক মতো যোগ করতে পারিনি। আর তারপরে গ্রাফ আঁকা যাক, অন্তত বিন্দুগুলো বসানো যাক। তাহলে টি সমান 0 অর্থাৎ এইচ সমান হলো 1, তাহলে এটা হচ্ছে এই বিন্দুটা। এটা হচ্ছে ঠিক এখানে, যখন টি সমান 5 এইচ সমান 9, ঠিক এখানে যখন টি সমান হচ্ছে 10 এইচ সমান হচ্ছে 17, যখন টি সমান হচ্ছে 15 এইচ সমান হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে ঠিক এখানে 20 এর সময়ে আমরা এবার একে ফেরত এসেছি। আমার মনে হয় ধারাটা বুঝতে পারছো। 25-এ আমরা আবার 9-এ ফেরত ফেরত গেলাম, আর তারপর 30-এ আমরা 17-তে ফেরত যাই, 15-তে না, কারণ আমি আমার ভুল শুধরেছি। আর এটা আসলে সাইন গ্রাফের মতন হবে, এটা দেখতে অনেকটা হবে এরকম। একটু উজ্জ্বল রং দিয়ে করি, তাহলে খালি ওটাই নজরে পড়বে, আর এটা দেখতে অনেকটা এরকম হবে। প্রথমে উপরে উঠবো, তারপর নিচে এখানে বাঁকা হয়ে উপরে উঠবে, তারপর নিচে নামবে, আবার বাঁকা হয়ে উপরে উঠবে, তারপর আবার নিচে আসবে। এরকম ভাবে, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফ। আমার মনে হয় অঙ্কটাতে আমাদেরকে মোটামুটি ভাবে আঁকতে বলেছে। আসলে আমি আমার ভাইয়ের অঙ্কটা দেখছি, যতক্ষণে এই ভিডিও বানাচ্ছি ততক্ষণে আমার অন্য অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেছে। তারপর মোটামুটি ভাবে চাচ্ছিল যখন টি সমান 4 উচ্চতা কত। তাহলে যখন টি সমান হচ্ছে 4, উচ্চতা হবে এখানে আশেপাশে, তাই না? তাহলে উচ্চতা হচ্ছে 9, এর থেকে একটু কম, আর মোটামুটি 7 বা 8 মিটার উপরে। আর যখন সময় হচ্ছে 10, সময় যখন 10 আমরা ঠিক মতো বলতে পারবো। আমরা জানি যে তারা 17 মিটার উপরে। আমি জানি যে এটা একটু হিজিবিজি হয়ে গেছে, আর ত্রিকোণমিতির ফাংশনগুলো এরকমই হয়, কিন্তু আশা করি তুমি মজাই পাবে।